সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ। সাড়ে 3 বছর বয়সেই মারা যান তার বাবা আবু তালেব। তিনি ছিলেন পেশাদার ফুটবলার ও সাংবাদিক। বাবার স্বপ্ন ছিল 2 ছেলেকে বানাবেন ফুটবলার। তার আগেই তিনি প্রয়াত হয়েছেন। স্বামী মারা যাওয়ার পর থেকে 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শুরু হয় আসিফের মা মমতাজ বেগমের সংগ্রামী জীবন। স্বামীর স্বপ্ন পূরণে 2 ছেলেকে ফুটবলার বানাতে চেষ্টার কোনো কমতি ছিল না আসিফের মায়ের। আমার কাছে আজকের দিনটা তো ভীষণ আনন্দের দিন, সেই সাথে ফাইনালের দিন। আমার কেন জানি সকাল থেকে মনে হচ্ছিল আজকে আমরা জিতবো, ওর নেতৃত্বে আজকে বাংলাদেশ দল জিতবে। এটা সকাল থেকেই আমার কাছে বারবার মনে হচ্ছিল এবং আমি অনেকটা একটা নিশ্চিন্ত। বড় ছেলে আরিফুল হকও ময়মনসিংহ জেলা লীগের নিয়মিত একজন ফুটবলার, আর ছোট ছেলে আশরাফুল হক আসিফের নেতৃত্বে স্বাগতিক নেপালকে 4-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা। কিন্তু আগে এই চর্চাটা ছিল, এখন যেরকম আসিফরা তৈরি হচ্ছে এটার পিছনে অনেক কারণ আছে। আমরা খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া, এতে সারা দেশের মতো বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে ঈশ্বরগঞ্জ উপজেলাবাসী। আজকে বিষয় সবারই জানা উচিত, আসিফ কিন্তু আমাদের সাংবাদিক পরিবারের সন্তান। তার আব্বা কিন্তু সাংবাদিক ছিলেন। আমরা সাংবাদিকরা এই আসিফকে নিয়ে যতটুকু গর্ববোধ করি, আজকে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই হলরুমের ভেতরে আসিফের আত্মা বিচরণ করছে এবং সে হাসছে। একজন সাংবাদিকের সন্তান হয়ে আসিফ যে সম্মানটুকু বয়ে এনেছে এই বাংলাদেশের জন্য, এটার জন্য আমি আজকে 2 দিন ধরে খুব আপ্লুত হয়ে আছি। আমাদের সন্তানগুলোকে আমরা করতে পারি না। সবাই মুখিয়েছিলেন ঘরের ছেলে কবে ঘরে ফিরে আসবে বলে আমি আপনাদের কাছে আমি আকুল আবেদন। আর এর আগেও আমাদের ঈশ্বরগঞ্জে উপজেলা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আমাদের উপজেলা আমি শিক্ষক হিসেবে বলেছিলাম যে আমাদের ছেলেদেরকে আপনারা সংবর্ধনা দিতে পারবেন না, যে উনি বলছেন যে হবে, কিন্তু আর হইল না। উদ্যোগিত করতে হবে, ছেলেদেরকে যদি উৎসাহিত না করা হয় তাহলে ছেলেরা কি করবে? সারা বাংলাদেশের গর্ব আমাদের বৃহত্তর ময়মনসিংহ বিভাগ এবং ময়মনসিংহ জেলার কৃতি সন্তান আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলাকে সারা বাংলাদেশে পরিচয় করিয়ে দেওয়ার মতো সে আমাদের ঈশ্বরগঞ্জের গর্ব জনাব আশরাফুল হক আসিফের নেতৃত্বে সাইড গেমস 2024 চ্যাম্পিয়ন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিনা সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শাহ নুরুল কবির শাহিন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজিদুর রহমান। এই পর্যন্ত গিয়েছে আসলে সে এমন গর্ভবতী মমতাময় মা, নিঃসন্দেহ প্রশংসার দাবিদার। আসলের প্রতি অনুরোধ থাকবে একটাই, হয়তো দোয়া করি মহান রব্বুল আলামিনের কাছে সামনে তুমি আরো বড় পরিসরে যাবে, হয়তো সেদিন আমরা অন্য কোথাও থেকে তোমাকে দেখবো আর বলবো এই আসিফকে আমি চিনি, আসিফের মাকে চিনি। তোমার প্রতি অনুরোধ, তোমার পিছনে এই পাশে কিছু তোমার অনুজ আছে, তাদেরকে তুমি পরামর্শ দিবা। আসলে কেউ যদি কোনো রাস্তায় যেতে চায়। শুক্রবার ভোরে নিজ উপজেলা ঈশ্বরগঞ্জে আসেন আসিফ। পরে শুক্রবার বেলা 11টায় ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় আসিফ। উনি বাংলাদেশের একজন টপ লেভেলের কোচ। উনি প্রথমে যাওয়ার পরে উনি সিদ্ধান্ত নেয় যে আমরা এবার একটা কিছু করবো, আলাদা একটা ইউরোপ, কারণ আমাদের এই সেবাটা প্রথম সেবা যেটা আমরা অর্জন করছি, এটা আমাদের বাংলাদেশের জন্য এটা খাস। আমরা জেতার পরে মাঠের মধ্যে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসলো। এই যে গত জুলাই মাসে যারা শহীদ হয়েছে আমাদের ভাইয়েরা, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য ছাত্র যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান জানাই। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, আসিফের শুভাকাঙ্ক্ষী স্বজন, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। বিকেলে শোভাযাত্রা ও আনন্দ মিছিল করে একদল তরুণ। সন্ধ্যায় উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করে আসিফকে। বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রতিনিধিত্ব করেছে। আমি কিন্তু আসলে ওইখানে ছিলাম, যে কারণে শুরুতে একটু প্যাচ লাগাই গেছিলাম। তো এই আমাদের আসিফ, আমি এটা চিন্তা করতেছি যে এই আসিফ আমাদের গর্ব, আসিফ আমাদের অহংকার, এবং আমি আশা করি এখানে আমার পিছনে আরো অনেক আসিফ বসে রয়েছে যারা ভবিষ্যতে আসিফকে দেখে উদ্বুদ্ধ হবে এবং আসিফের জায়গায় তারাও নেতৃত্ব দেবে একদিন, আমি আশা করি। ঐতিহ্যবাহী ঈশ্বরগঞ্জ সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া এটা খুবই গুরুত্বপূর্ণ উপজেলা। আমরা সম্ভবত 80-র দশকে প্রেস ক্লাব থেকে একটা অনুষ্ঠানের সম্পাদনা দিয়েছিলাম। আজকের ইবনে সাইদ তখন ঈশ্বরগঞ্জই ছিল, বর্তমান গরিবপুর। আশিস কুমার লৌহ সহ অনেক গুণীজন শিক্ষাবিদকে আজকে একমাত্র দেখা গেল যে প্রশাসন কর্তৃক এমন একটা মহতি গণসম্পাদনা আয়োজন করেছে, সেজন্য ধন্যবাদ। ঈশ্বরগঞ্জের ক্রীড়ায় বাংলাদেশের রেকর্ড আছে। সম্প্রতিকালে মারা গেছেন আমাদের রাজ্জাক ভাই, হেলেন বেঁচে আছে, সেও কিন্তু বিদেশে মাটিতে খেলেছে। আরেকজন মরহুম মুক্তিযোদ্ধা লিয়াকত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়ায় লোক পেয়েছিল, এটাও আমাদের একটা গর্ব। তো আসিফ আজকে যে বিজয় অর্জন করেছে, আসিফের মতো আরো ফুটবলার আমাদের আছে, আমরা তাদেরকে অভিবাদন জানাবো। তারাও যেন এই ঈশ্বরগঞ্জের কৃতিত্ব, বাংলাদেশের কৃতিত্ব তথা এশিয়ার মধ্যে একটা অন্যতম গৌরব অর্জন করতে পারে। এ সময় নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সাফ জয়ী দলের কান্ডারি আশরাফুল হক আসিফ। কান্না জড়িত কণ্ঠে আসিফ বলেন, আজ দেশের হয়ে ট্রফি জিততে পেরে খুবই আনন্দিত। আমার মা এবং আমার ভাই তারা আমার এখানে আসার পিছন সবচেয়ে বড় অবদান পারে। আমার মা অনেক স্যাক্রিফাইস করছে আমাদের জন্য। এ সময় কাঁদেন আসিফের মা মমতাজ বেগম ও তার বড় ভাই আরিফুল হকও। তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এখন আমি তখন আজকে যে বিজয়টা নিয়ে আমরা গত 1 তারিখে ন্যাশনাল লিগ ক্যাম্পে যাই। ক্যাম্পে যাওয়ার পরে আমাদের কোচ ছিল মারুফ। আমি বলতে চাই, ঈশ্বরগঞ্জের প্রতিটি সেক্টরের প্রতিটি মানুষকে আমি সম্বর্ধনা জানাতে চাই, যারাই বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দিবে। শুধু খেলাধুলা না, শিক্ষা, সংস্কৃতি, প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরগঞ্জ এগিয়ে যাক, বিশ্বের দরবারে ঈশ্বরগঞ্জের নাম উজ্জ্বল হোক, এইটুকু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আজকে এখানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠানকে সুন্দর করার জন্য উপস্থিত সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।